তো হয় যে মানে অসৎ সঙ্গে নরকবাস হয়, ওনাদের সেই ব্যাপারটা হয়েছে। মিথ্যা চলতে 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 এমন হয়ে গেছে যে সত্যের বোধটাই হারিয়ে ফেলেছে। নিজে ভালো করেই জানেন যে মামলার যে পিটিশনের কপি আমাদের আছে সেখানকার মধ্যে আমরা ডিমার্কেট করেই দিয়েছিলাম। ওনারা বলছেন যে ডিমার্কেশন নেই, ডিমার্কেশনের জন্য নাকি রাজ্য হাইকোর্টে যাবে। এখনো পর্যন্ত সেখানে যাওয়ার কোনো ইয়েও নেই। এই মামলা শুনানির জন্য মাননীয় ডিভিশন বেঞ্চ নেবে কিনা আমরা কেউ জানি না। তার আগে পর্যন্ত যে রায় আছে, বিচারপতি রাজ্য সাহেবের মান্থার সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছেন সেই রায় ওনারা কমপ্লাই করছেন না। এটা হচ্ছে এই রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি। রাজ্যের মানুষকে বলছি যে অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি সরকারি কর্মচারী, আমরা অন্য কেউ নই। তাহলে সাধারণ মানুষের অবস্থাটা বুঝুন। এই রাজ্যের একটা জায়গাও নেই যেখানে শান্তিপূর্ণভাবে মানুষ প্রতিবাদ করতে, একটা মিছিল করতে গেলে হাইকোর্টে যেতে হয় কেন? এর কারণটা হচ্ছে এই ব্যক্তিবর্গরা এবং এই 14 তলায় যিনি বসে আছেন, যিনি মানুষকে ভোট দিতেও দেন না সেই মানুষজন। এই পঞ্চায়েত ভোটেও কিভাবে মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে সেটা দেখেছেন। আমরা লড়াই করছি শুধুমাত্র ডিএর জন্য নয়। এই রাজ্যে যে 6 লক্ষ শূন্য পদ আছে সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে। এর সাথে সাধারণ মানুষের শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার সমস্ত কিছু সংযুক্ত হয়ে আছে। লড়াই চলবে। সাধারণ মানুষকেও আবেদন জানাচ্ছি, দরকার হলে আসুন, লড়াইয়ের পাশে থাকুন। আজকে জায়গা না দেয় তাহলে কি এখানেই বসে থাকবে? এখানেই অবস্থান চলবে। ওনারা ব্যারিকেড দিয়েছেন, আমাদের যাওয়ার রাস্তাতে ঢুকতে দেননি, এখানেই অবস্থান চলবে। রাজভবনের দিন মনে পড়ছে, রাজভবনের দিনে কি করেছিল। আর এই ব্যক্তিবর্গই 144 ধারার উদাহরণ দেখাতে আসছেন। কোনো একজন ব্যানার্জিকে মঞ্চ বেঁধে জামাই আদরে 4 দিন ধরে ওখানে অবস্থান করতে দিয়েছে। মানে এই যে দেশের মধ্যে আরেকটা দেশ, আরেকটা সংবিধান তৈরি করার প্রচেষ্টা, আমরা সেটার বিরুদ্ধে লড়ছি। একই রাজ্যে একই সংবিধানের অধিকার সকলের জন্য আছে, সুতরাং তার বাইরে কেউ বেরোতে পারেন না। যে অধিকার প্রত্যেকে ভোগ করেন সেই একই অধিকারের অধিকারী এই রাজ্যের কর্মচারী সহ সাধারণ মানুষের। একেবারে দেখতে পাচ্ছ ভাস্কর ঘোষ এবং একই সঙ্গে ডিএ আন্দোলনকারীরা নবান্নের সামনে তারা বসে পড়েছেন এবং জানিয়ে দিয়ে এটা নবান্ন বাস স্ট্যান্ড নয়, নবান্ন সভাঘরের একদম অদূরে, নবান্নের পাশেই একদম বসে আন্দোলনে তারা বসে পড়েছেন। পুলিশের বিরুদ্ধে দীর্ঘ বচসা হয় এবং নবান্নের সামনেই তারা কিন্তু স্লোগান তুলতে শুরু করেছেন। অন্যদিকে প্রায় এখনো পর্যন্ত তারা জানাচ্ছেন যদি বাস স্ট্যান্ডে বসার অনুমতি না দেওয়া হয়, যদি পুলিশ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে না দেয়, তাহলে কিন্তু সভাঘরের পাশে নবান্নের সামনেই তারা কিন্তু বসবেন এবং এখানেই তারা বসে থাকবেন। আমি একবার ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলবো। ভাস্কর বাবু, ডিভিশন বেঞ্চে তো আজকে ওনারা যাবেন বলছেন, ডিভিশন বেঞ্চ আজকের এই মামলা তাহলে কি কন্টেম্প্ট করা হলো? আরে ডিভিশন বেঞ্চ এখন মামলা ফাইলই করেননি, ওনারা 10:30টার সময় মেনশন করাবেন, তার আগেই নাকি এই মামলাটা, এই রায়টা ভ্যালিড নয়। মানে এইসব উজবুকের কথা কি বলবো। এই রাজ্যটাকে অশিক্ষিতের আঁকড়া করে তুলেছেন, এই গোটা রাজ্যটাকে অশিক্ষিতের আঁকড়া করে তুলেছেন। একেবারে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে নবান্নের সামনে, বাস স্ট্যান্ড নবান্নের সামনে একেবারে এসে তারা ইতিমধ্যে স্লোগানিং শুরু করেছে এবং পুলিশের তরফ থেকেও কিন্তু জানানো হয় যে ডিভিশন বেঞ্চে মামলার যা রায় যা হবে বা নির্দেশ যা হবে তারপরে কিন্তু তারা এগোতে পারবেন বা জায়গা ছাড়তে পারবেন, জায়গা দিতে পারবেন। এছাড়াও লোকেশন, কোন জায়গায় তারা বসবেন সেটা নিয়েও কিন্তু জটিলতা সৃষ্টি হয় এবং সেখানেও কিন্তু পুলিশের বক্তব্য ছিল ডিমার্কেশন, অর্থাৎ কোন লোকেশনে তারা বেছে নিয়েছেন সেই লোকেশন স্পষ্টভাবে বলা ছিল না। এই দুটোকে সামনে রেখে মূলত কিন্তু বচসা তৈরি হয় এবং ডিএ আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যদি তাদেরকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে দেওয়া না হয় তাহলে তারা একেবারেই নবান্নের সামনেই বসে থাকবেন। আমাদের সঙ্গে এলিনা রয়েছেন আরেকটি জায়গা থেকে। এলিনা, তুমি যেখানে রয়েছো তারা কি বলছেন একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করো। একেবারে পিঙ্কি, দেখো তুমি এতক্ষণ ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলছো, সেই ছবি আমরা দেখছিলাম। এরই মধ্যে আরো একটা ছবি দেখতেই পাচ্ছ, তারা গান বাজনা করছেন নবান্নের সামনে। কার্যত ডিএ আন্দোলনকারীরা তারা কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছেন, ধর্ণা কিন্তু তারা শুরু করে দিয়েছেন। তারা কি বলছেন একটু শুনবো, তাদের স্লোগানটা একটু শুনবো। দাবি যদি ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসবে জয়, তাই সংগ্রাম চলবে। দাবি যদি ন্যায্য হয়, ফিরে
বচসাও কিন্তু চলছে আন্দোলনকারীদের, কারণ পুলিশ তাদেরকে এখানে বসতে দিচ্ছে না, যে কারণে ত্রিপল পেতে তারা বসে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বাজনা নিয়ে তারা কিন্তু স্লোগানিং শুরু করে দিয়েছেন, কারণ আজ থেকে আগামী 3 দিনের ধর্নার অনুমতি তারা পেয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে। তারপরেও পুলিশ তাদের আটকাচ্ছে, তাদের বলা হচ্ছে ডিমার্কেশন করা নেই, নবান্নের বাস স্ট্যান্ডে তারা কোথায় বসবেন এই নিয়ে তাদেরকে আটকানো হচ্ছে। কিন্তু তারা কিন্তু কোনোভাবে এই আটকানোকে প্রাধান্য দেবেন না, তারা একইভাবে লড়াই চালিয়ে যাবেন। আবার কি বলতে আমাদের প্রতিবাদ চলছে চলবে, আমাদের অবস্থান চলছে চলবে, আমাদের অবস্থান চলছে চলবে, আমাদের লড়াই চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের লড়াই চলছে চলবে, আমাদের প্রতিবাদ চলছে চলবে, আমাদের প্রতিরোধ চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের লড়াই চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের প্রতিবাদ চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের লড়াই চলছে একেবারেই আমরা শুনতে পাচ্ছি তারা বলে যাচ্ছেন প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে, কোনোভাবেই তারা এই পুলিশের আটকানো, পুলিশের বাধা দেওয়া তারা কিন্তু মানবেন না। আমার সঙ্গে আমার আরো এক সহকর্মী পিঙ্কি রয়েছে অন্য জায়গা থেকে। পিঙ্কি, তোমার কাছ থেকে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে, কি ছবি উঠে আসছে? ভাস্কর ঘোষ তিনি তোমার সামনে রয়েছেন, তিনি কি বলছেন?